শিক্ষার পাশাপাশি আরেকটা হলো সংস্কৃতি। কথা বলেন, খুব হইচই সংস্কৃতি নিয়ে। সংস্কৃতির নামে আমাদেরকে কি গেলানো হচ্ছে, কি গলদকরণ করানো হচ্ছে। আমাদের দেশে, আমি অন্যান্য দেশের কথা বলবো না, আমাদের দেশে সংস্কৃতির নামে সবচেয়ে বেশি হইচই হয় যে দিনগুলোতে, তার মধ্যে মাত্র একটা উদাহরণ নিব, সেটা হলো পয়লা বৈশাখ। কথা বলেন ভাই, এটাই যে একমাত্র সংস্কৃতি চর্চা হয় আমাদের দেশে তা না। বলছি যে সময়ের অভাবে জন্য একটা উদাহরণ মাত্র। পয়লা বৈশাখ উদযাপন করা হয় হাজার বছরের বাঙালি সংস্কৃতি, হাজার বছরের চেতনা এবং হাজার বছরের সংস্কৃতি। কার সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না। পয়লা বৈশাখে যে সকল আয়োজন করা হয়, এর মধ্যে একটা আয়োজন হলো মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা। মঙ্গল যেন দেশে, সমাজে এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই কামনা বাসনায় শোভাযাত্রা। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের দেশে রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে, সরকারি বেসরকারিভাবে যে সকল আয়োজনগুলো করা হয়, আপনারা দেখে থাকবেন যে শোভাযাত্রার নামে যে র্যালি অথবা মিছিল বের করা হয়, এই মিছিলের মধ্যে অনেকগুলো প্রতীক থাকে। তো অনেকে আমরা খুব সরল সমীকরণ করি এখানে, যে এগুলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বহিঃপ্রকাশ, লোক সংস্কৃতি, গ্রামের সংস্কৃতিটাকে এখানে তুলে ধরা হয়েছে। না, এত সহজ না। আপনি এখানে যে মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে সকল প্রতীক, যে সকল মুখোশ ইত্যাদি এর আয়োজন করা হয়, এর এক একটার পিছনে শিরক এবং হিন্দুদের আকীদা, বিশ্বাস এবং চিন্তা চেতনা জড়িত এবং লুকায়িত উপস্থিতি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার হুকুম মানার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর এই দাসত্বটা কিভাবে করবে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহরই হুকুম মানবে, আল্লাহরই দাসত্ব করবে, অন্য কারো নয়। এই একমাত্র আল্লাহর হুকুম মানা আর দাসত্ব করা আর ইবাদত করা বা হুকুম মানা, এটাকে বলা হয় তাওহীদ। আর এর সাথে যদি অন্য কোনো কিছুর মিশ্রণ প্রবিষ্ট হয়, তাহলে এটাকে বলা হয় শিরক। একজন বেসিক মুসলিম হিসাবে আমরা সকলেই জানি যে ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে তাওহীদ। আর ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর, মারাত্মক, অমার্জনীয় জঘন্য অপরাধ হচ্ছে শিরক। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মেরাজের রাত্রিতেও আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এটা বাস অবধারিত। এর বাহিরে বান্দা যে গুনাহই করুক না কেন, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, নবীজি সুসংবাদ গ্রহণ করেন। নবীজি বলেন, আতানি জিবরাইল আসলো, ওয়াবাশশারানি, এবং আমাকে সুসংবাদ দিল, আন্নাহু মাম্মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের কেউ মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, বাস ওয়ান কন্ডিশন, যে সে শিরিক করে নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তাকে জান্নাত দান করবেন। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, শিরিক করে নাই ঠিক আছে, কিন্তু জিনা যদি করে, বেবিচার যদি করে, শিরিক করে নাই ঠিক আছে, কিন্তু চুরি যদি করে, ডাকাতি যদি করে, বড় বড় মারাত্মক মানবিক এবং সামাজিক অপরাধ আর অন্যায়ের সাথে যদি সে জড়িত আর সংশ্লিষ্ট হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা,
যদিও এই বড় বড় অন্যায় অপরাধগুলো করে, তারপরেও আল্লাহ চাইলে এগুলোকে ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের সজ্জার ব্যবস্থা করবেন। কিন্তু শিরিক যদি করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। নবীজি বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের সামনে এমন একটা সময় আসবে, এমন এক কাল আর এমন এক যুগ আসবে যখন একজন মানুষের জন্যেও শিরিক থেকে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। ইসলামিক স্কলাররা বলেন, মনে হয় আমরা সেই যুগে চলে আসছি, শিরিক থেকে বেঁচে থাকাটা খুব কঠিন। আমি এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আলোচনা এসেছিল এভাবে যে পৃথিবীতে সর্বপ্রথম শিরিক এর উদ্ভাবন বা সূচনা হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেকার সময়ে, এবং এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা শিরিকের বিরুদ্ধে নবুয়ত আর হেদায়েতের মিশন দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। শিরিককে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তো আমি এর মধ্য থেকে একটা সূত্র আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে বর্তমানে গ্লোবাল শিরক, অর্থাৎ বিশ্বে যে বিশ্ব পরিস্থিতি এবং বিশ্বব্যাপী বিশ্ব ব্যবস্থাপনা যে কয়েকটা মৌলিক এবং ফান্ডামেন্টাল পিলার এবং মৌলিক স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত সারা পৃথিবী, এই প্রত্যেকটা স্তম্ভ শিরিকের সাথে শিরিকযুক্ত। পৃথিবী ফান্ডামেন্টাল পিলার যেগুলোর উপরে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা হলো শিক্ষা। গত সপ্তাহে শিক্ষার উপরে আলোচনা হয়েছে। শিক্ষা বাংলাদেশেও ইদানিং খুব হইচই চলতেছে। বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে কি শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই এবং বোনদেরকে? আমাদের ভাই এবং বোনদেরকে, সন্তানদেরকে শেখানো হচ্ছে বিবর্তনবাদ। তার মানে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষের মূলে ছিল বানর। মানুষকে, আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে শিম্পাঞ্জিবাদ, যে একসময় মানুষ শিম্পাঞ্জি ছিল। মানুষকে, আমাদের শিক্ষা ব্যবস্থায় সন্তানদেরকে শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার ইত্যাদি। এর এক একটা বিষয়ের উপরে আলোচনা সময় সাপেক্ষ, কিন্তু মৌলিকভাবে শুধু এতটুকু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয়, তাহলে মানুষের মূলে হলো বানর। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতে, বহু জায়গার মধ্যে ঘোষণা করেছেন মানুষের সৃষ্টিকর্তা কে? কথা বলেন, কে? আল্লাহ। এবং কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, বানর দিয়ে নয়, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং সবচেয়ে বেশি সম্মানিত আমি করেছি মানুষকে। তো সম্মানিত উপস্থিতি, ওই আলোচনার দিকে যাব না, বিস্তারিত বিষয়ের দিকে। বিশ্ব ব্যবস্থা যে সকল স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, যেমন এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে সকল মুখোশ থাকে, মুখোশগুলোর মধ্যে একটা মুখোশ থাকে অন্যতম, আল্লাহু আকবার, পেঁচা। হিন্দুদের তো 12 মাসে 13 পূজা, এবং তারা তাদের এক এক দেবদেবীর জন্য আলাদা আলাদা কর্মবন্টন করে রেখেছে। অমুক দেবীর দেবতার এই কাজ, অমুক দেবতার এই কাজ। জ্ঞান সাধনার প্রয়োজন, তাহলে এই দেবতার পূজা করো। টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন, তাহলে লক্ষ্মীর পূজা করো। এজন্য দেখবেন যে সকালবেলার প্রথম বেচাকিনির ব্যবসায়ীর যে প্রথম টাকা, এটাকে তারা লক্ষ্মী মনে করে এবং হাতে নিয়ে এটাই যে এইভাবে চুম্বন করে এবং এটাকে এরপরে বক্সের মধ্যে রাখে। দেখেছেন কি না জানি না। এই যে এইভাবে চুম্বন করে কেন? এটাকে একটা বিশেষত্ব প্রদান করে, মনে করে যে এই টাকাটা লক্ষ্মী। এবং আমরাও আমাদের বিভিন্ন শব্দে, পরিভাষায়, আমাদের ভাষায় এই লক্ষ্মী শব্দটা ব্যবহার করি। লক্ষ্মী মানে কল্যাণ, লক্ষ্মী বলতে আমরা কল্যাণ বুঝি।
লক্ষ্মী এটা মুসলমানের শব্দ নয়, কারণ লক্ষ্মী এটা হিন্দুদের বিশেষ একটা দেবতার নাম, যে দেবতা তাদের বিশ্বাস অনুযায়ী মানুষের মধ্যে অর্থ সম্পদ টাকা পয়সা এবং বিভিন্ন ধরনের কল্যাণ বন্টন করে থাকে। যে দেবতা, এই দেবতার নাম হলো লক্ষ্মী। সম্মানিত উপস্থিতি, তো এখানে যে সকল মুখোশ থাকে এর মধ্যে একটা মুখোশ হইল পেঁচা। কেন? তাদের বিশ্বাস অনুযায়ী পেঁচা এটা লক্ষ্মী দেবতার বাহন। পেঁচা নিয়ে ঘুরলে এটার উপরে লক্ষ্মী আসবে, আর লক্ষ্মী এসে মঙ্গল ছড়াবে এবং কল্যাণ ছড়াবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কল্যাণ আর মঙ্গল দান করার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছার বাহিরে কেউ কারো কল্যাণও করতে পারবে না, মঙ্গলও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না, অমঙ্গলও করতে পারবে না। মঙ্গল শোভাযাত্রার মধ্যে আরও দেখে থাকবেন আপনারা ইঁদুর, এটা গণেশের বাহন। আরও দেখে থাকবেন হনুমান, এটা রামের বাহন। এগুলি হিন্দুদের আলাদা আলাদা এক একটা দেবতার এক একটা দেবতার নাম। এই শোভাযাত্রার মধ্যে লোক সংস্কৃতির অন্তরালে, গ্রামীণ সংস্কৃতির অন্তরালে, বা এটার নাম দিয়ে এখানে আমরা দেখেছি এখানে হাঁসের মুখোশ বা হাঁসের প্রতীক। এটা হাঁস, এটা সরস্বতী দেবতার বাহন। এখানে আপনারা দেখে থাকবেন গাভী, বাঘ এবং সিংহ, এটা দুর্গ দেবতার বাহন। দেখে থাকবেন এখানে গাভী, এটা ওই যে রামের সহযাত্রী হচ্ছে গাভী। এখানে আরও দেখে থাকবেন ময়ূর, এটা হিন্দুদের একটা দেবতা আছে কার্তিক দেবতার বাহন হচ্ছে ময়ূর। আরও দেখা যাবে এখানে খেপা ষাঁড় বুঝেন তো? পাগলা গরু বলে আমাদের মানে আমাদের আঞ্চলিক গ্রাম্য ভাষায়। জি, খেপা ষাঁড়। তো এই খেপা ষাঁড় এটাও হিন্দুদের আর এক দেবতা শিবের বাহন তারা মনে করে খেপা ষাঁড়। এরপরে সূর্যের প্রতীক আছে, সূর্যের মুখোশ বা সূর্যের প্রতীক। সূর্য নামেই তাদের একটা দেবতা আছে, সূর্যকে পূজা করে তারা, এই জন্য সূর্যের প্রতীক নিয়ে আসে। তো সম্মানিত উপস্থিতি, এই মঙ্গল শোভাযাত্রা টপ টু বটম, এ টু জেড, একদম শুরু থেকে শেষ, ফার্স্ট টু লাস্ট, পুরা যে আয়োজন, এই পুরা আয়োজনটাই এটা হিন্দুদের বিভিন্ন দেব দেবতা ইত্যাদির পূজা অর্চনার একটা আনুষ্ঠানিক একত্র আয়োজনের নাম। এজন্য গত সপ্তাহের আলোচনার সর্বশেষে আমি বলে গিয়েছিলাম যে হিন্দুরা তো 12 মাসে 13 পূজা করে, মানে 12টা মাসে 13টা পূজা করে। আর মঙ্গল শোভাযাত্রা এটা এমন একটা হিন্দুয়ানি আয়োজন যে একদিনে সবগুলো পূজার অংশ বিশেষের আয়োজন করা হয়, একত্রিত করা হয় এখানে। এবং এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই যে হাজার হাজার নয়, হাজার এই অসংখ্য অগণিত মানুষের বিভিন্ন সবগুলোকে যদি মিছিল এবং র্যালিগুলোকে একত্রিত করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ এরা সবাই কি হিন্দু? না, এদের মধ্যে বিরাট একটা অংশ, বরং আমার তো মনে হয় বেশিরভাগ একটা অংশ এটাকে বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি ঐতিহ্যের নামে এবং বাঙালি চেতনার নামে এখানে আমার আপনার সন্তানদেরকে এবং আমার আপনার বোন এবং ভাইদেরকে শিরকের মধ্যে যুক্ত এবং লিপ্ত করা হয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, এগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে। আমি বলছিলাম সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবী যে কয়েকটা মৌলিক ফান্ডামেন্টাল পিলার এবং মৌলিক স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত শিক্ষা সংস্কৃতি, এগুলির প্রত্যেকটার মধ্যে শিরিক অন্তর্ভুক্ত এবং শিরিক প্রবিষ্ট হয়ে আছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি, তৃতীয় বিষয় হচ্ছে সারা পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা। পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থার যে রাষ্ট্রীয় যে মৌলিক নীতিমালাগুলো, যেমন বাংলাদেশের সংবিধানের 4টা স্তম্ভ, 4টা বিষয়ের উপরে বাংলাদেশের সংবিধানটাকে রচনা করা হয়েছে। 4টা স্তম্ভ এবং 4টা পিলারগুলো কি কি? 1 নম্বর সেকুলারিজম, 2 নম্বর
ডেমোক্রেসি, 3 নম্বর ন্যাশনালিজম, 4 নম্বর সোশ্যালিজম। এই 4টা স্তম্ভের উপরে বাংলাদেশের সংবিধানটাকে রচনা করা হয়েছে। পুরো সংবিধানটাতে অনেকগুলো ধারা উপধারা আছে, কিন্তু এই ধারা উপধারাগুলো এই সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম এবং সোশ্যালিজম, এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানটাকে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের সংবিধানটাকে সংকলন করা হয়েছে। আল্লাহ তাআলা এই সারা আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করে, মানুষের সৃষ্টির কতগুলো মৌলিক উদ্দেশ্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে এগুলো মৌলিক উদ্দেশ্য। মানুষকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্যের মধ্যে আছে ইবাদত। মানুষকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্যের মধ্যে আছে খিদমত, মানে সেবা। মানুষ সেবা করবে। কার সেবা করবে? মানুষের সেবা করবে। কার সেবা করবে? সৃষ্টির সেবা করবে। এটা মানুষের সৃষ্টির একটা মৌলিক উদ্দেশ্য। 3 নম্বর দাওয়াত। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করবে। 4 নম্বর যেটা আজকে আমার বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে উদ্দেশ্য বর্ণনা করেছেন, উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরেছেন। খিলাফা, আসমান জমিন আল্লাহর, তো এই আসমান এবং জমিনে, এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠে হুকুম চলবে আল্লাহ। জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহ। এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, এটাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন খিলাফা। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার পক্ষ থেকে খলিফা। খেলাফা যিনি পরিচালনা করেন তাকে বলা হয় খলিফা। আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব। খলিফায়ের কাজ কি? খলিফায়ের কাজ সূরা সদের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান, হে দাউদ আমি পৃথিবীতে আপনাকে খলিফা ঘোষণা করলাম। দাউদ তোমাকে আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করলাম। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান, আমি তোমাকে খলিফা নিযুক্ত করলাম। আমি আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরেছিলাম খলিফার কাজ কি, দেখেন আল্লাহ বললেন, দাউদ আমি তোমাকে খলিফা নিযুক্ত করলাম, এখন তোমার কাজ কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, তুমি মানুষের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে বিল হক, হক এর উপরে ভিত্তি করে বা হকের মাধ্যমে। হক আবার কি? কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হকের ব্যাখ্যা করেছেন, ওয়াকুল, নবী আপনি ঘোষণা করে দিন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক হচ্ছে ওইটা যেটা মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে পৃথিবীতে, ওই বিধানই হচ্ছে হক। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে ওই হকের উপরে ভিত্তি করে আপনি মানুষের মধ্যে ফয়সালা করবেন বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন। এখন আল্লাহর পক্ষ থেকে বিধান হিসাবে যেটা হক নামে নাজিল হয়েছে সেটা কি? কোনো জমানায় নাজিল হয়েছে জবুর, কখনো নাজিল হয়েছে ইনজিল, কখনো নাজিল হয়েছে তাওরাত, আর সর্বশেষে আল্লাহর পক্ষ থেকে হক হিসাবে, মানুষের রাষ্ট্র ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে সংবিধানকে, ওই সংবিধানের নাম হলো কোরআনে কারীম। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম,
হক হচ্ছে ওইটা যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো রবের পক্ষ থেকে নাজিল হওয়া হক বিধান হচ্ছে কোরআনে কারীম। অতএব রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রনীতির রাষ্ট্র ব্যবস্থাপনার মূল নীতি বা মূল স্তম্ভ হবে কোরআনে কারীম। অথচ এখন আল্লাহর পক্ষ থেকে কি ডেমোক্রেসি অথবা সেকুলারিজম অথবা সোশ্যালিজম অথবা ন্যাশনালিজম নাজিল হয়েছে? না, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এগুলি বাদ দিয়ে আমাদের দেশে অথবা বিভিন্ন দেশে, এই যে আমাদের দেশেই শুধু না, সারা পৃথিবীতে রাষ্ট্রতন্ত্রের মৌলিক এই নীতিমালাগুলো প্রায় বেশিরভাগ রাষ্ট্রগুলোতে স্বীকৃত। দু একটা হয়তো এদিক সেদিক হবে, আর না হলে এই ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম এবং ন্যাশনালিজম এগুলো পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রের রাষ্ট্রীয় মূল স্তম্ভ এবং মূলনীতি। এগুলোর এক একটার বিষয়ে যদি আপনি একটু চিন্তা করেন যে এগুলো আসলে ইসলামের সাথে কতটুকু যায়, অথবা আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যে দেশে আছি এই দেশের সংবিধানের মূল স্তম্ভ হলো চারটা জিনিস। এই চারটা জিনিসের মূল কনসেপ্টে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইসলাম অথবা তাহলে তার ইমানের কি অবস্থা হয়। এক নম্বরে ধরেন ডেমোক্রেসি অথবা গণতন্ত্র। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র এর সবচেয়ে প্রসিদ্ধ আব্রাহাম লিঙ্কনের যে ব্যাখ্যা, গণতন্ত্রের প্রসিদ্ধ এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের বিভিন্নভাবে বিভিন্ন শব্দে অনেকে ব্যাখ্যা করেছেন, সংজ্ঞায়িত করেছেন, কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক একটা বক্তব্যের থেকে ঐতিহাসিক একটা বাক্যকে দিয়ে গণতন্ত্রের সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়। কি সেটা? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে তিনটা বিষয়, মানে এমন এক সরকার যে সরকার গভর্নমেন্ট অফ দ্য পিপল মানে জনগণের সরকার। 2 নম্বর বাই দ্য পিপল, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আর 3 নম্বর ফর দ্য পিপল মানে জনগণের কল্যাণে কাজ করা অথবা নিয়োজিত সরকার। জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে নিয়োজিত সরকার। এখন জনগণের সরকার মানে কি? এজন্যই দেখেন গণতন্ত্রের একটা প্রসিদ্ধ স্লোগান হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। কথা বলে না কেন? গণতন্ত্রের একটা প্রসিদ্ধ স্লোগান জনগণই সকল ক্ষমতার উৎস বা সকল ক্ষমতার উৎস জনগণ, যেভাবেই বলেন। এটা হলো এই যে প্রথম বাক্য থেকে নেওয়া, গভর্নমেন্ট অফ দ্য পিপল মানে জনগণের সরকার। অর্থাৎ এই সরকার গঠন করে জনগণ। জনগণ কিভাবে এই সরকার গঠন করে? জনগণ ভোট দেয়, ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়। এই প্রতিনিধিরা সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন। মেম্বার অফ পার্লামেন্টদেরকে আপনারা টকশো ইত্যাদি শুনলে দেখবেন যে মেম্বার অফ পার্লামেন্টদেরকে মানে তাদেরকে সাংবিধানিকভাবে কিভাবে তাদেরকে কোর্ট করা হয়। মেম্বার অফ পার্লামেন্টদেরকে সাংবিধানিকভাবে কোর্ট করা হয় ল মেকার হিসাবে, মানে আইন প্রণেতা হিসাবে। অর্থাৎ তারা আইন প্রণয়ন করতে পারে। সংসদে আইন প্রণয়ন হয়, সংসদে আইন পাশ হয়, এরপরে ওইটার উপরে ভিত্তি করে বাস্তবায়ন হয়। তাহলে এই প্রতিনিধিরা ল মেকার মানে আইন প্রণয়ন করে, আইন প্রস্তুত করে, আইন বানায়, তারা ক্ষমতার মালিক। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতার উৎস অথবা ক্ষমতার মালিকের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা কি? আল্লাহ তাআলা এই আয়াত সকলের মুখস্থ আছে, এই জন্য এই আয়াত দিয়ে আমি রেফারেন্স করব। আল্লাহ তাআলা সামনে বসে কথা না বললে ভালো হয়, আমার একটু ডিস্টার্ব হয়। আল্লাহু আকবার। বলছিলাম আমি যে আয়াত আমাদের সকলের মুখস্থ আছে ওই আয়াত দিয়েই আমরা একটু চিন্তা করি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি ঘোষণা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা,
যাকে খুশি তাকে আপনি ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে খুশি আপনি তার থেকে ক্ষমতা ছিনায় নেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আর ক্ষমতার মালিক ওয়ালিল্লাহি, একমাত্র কে? আল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কনসেপ্ট ঘোষণা করেছেন যে ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আর গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, মানে ক্ষমতার মালিক জনগণ। এখন কেউ যদি এই কনসেপ্টটাকে একদম মৌলিকভাবে বিশ্বাস করে নেয়, তাহলে আল্লাহ বলতেছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর আমি আপনি অথবা কেউ বিশ্বাস করতেছে ক্ষমতার মালিক জনগণ, তাহলে তার ঈমান থাকে কোথায়? অথবা ঈমান থাকলেও সেই ঈমানের মধ্যে পরিষ্কারভাবে শিরক, এই যে আল্লাহর পাশাপাশি সে ক্ষমতার মালিক অন্য কাউকে বিশ্বাস করতেছে, এটাই তো শিরক। এখন এই গণতন্ত্রে আমরা তো বাংলাদেশের মধ্যে আছি, বাংলাদেশের পার্লামেন্টের মৌলিক 4 স্তম্ভের একটা স্তম্ভ। অতএব বাংলাদেশের এই সংবিধানকে কেউ যদি মানে তাহলে কি সবাই মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে? না, সবাই মুশরিক আর কাফের হয়ে যাবে না, কিন্তু এই কনসেপ্টটা কুফরি, এই কনসেপ্টটা শিরকি। আমরা একরকমের একটা বাধ্য হয়ে, আমার আপনার তো একার এটা হাতে না যে আমরা আজকে চাইলেই বাংলাদেশের সংবিধানের থেকে এই ডেমোক্রেসি এবং গণতন্ত্রকে আমরা তুলে দিব, এটা আমাদের হাতে না। কিন্তু এটা একজন মুসলমান হিসেবে এটা আমার আপনার জানা থাকতে হবে যে গণতন্ত্র এটা কোনো ইসলামী রাষ্ট্র দর্শন নয়, বরং এটা সম্পূর্ণ একটা কুফরি এবং একটা শিরকি রাষ্ট্রধর্ম। এজন্য একজন মুসলমান হিসাবে সবসময় স্বপ্ন থাকতে হবে, একজন মুসলমান হিসাবে ড্রিম থাকতে হবে যে আল্লাহ যদি কখনো সম্ভব হয়, আমি চাই আমি একটা ইসলামী খিলাফায়ের অধীনে আমি আমার ইসলামী জীবনটাকে অতিবাহিত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের দেশেও ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত করে দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলছিলাম আমি যে বিশ্বব্যাপী প্রসিদ্ধ এবং পপুলার যে সকল রাষ্ট্রনীতি আছে তার একটা হলো ডেমোক্রেসি, 2 নম্বর সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আরবিতে বলে ফাসলুদ্দিন আনিদ দাওলাতি ওয়াল হায়া, অথবা ফাসলুদ্দিন আনিস সিয়াসা, মানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্রের সাথে মানুষের যে ধর্মের সাথে মানুষের জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে মানুষের জীবনের সাথে ধর্মের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই। তাহলে ধর্মটা কোথায়? তারা বলতে চায়, বুঝাইতে চায় যে ধর্ম হবে বাস একান্ত মানুষের ব্যক্তি জীবনে কিছু ধর্মকর্ম এবং আচার অনুষ্ঠান পরিপালনের নাম হলো ধর্ম। এবং এটাই আজকে পশ্চিমা বিশ্ব আমাদেরকে গিলাইতে চায়। এবং মুসলিম রাজনীতিবিদ এবং অনেক বড় মুসলমান মানে অসংখ্যবার হজ করেছেন, অসংখ্যবার ওমরা করেছেন এবং রোজা কখনোই ছাড়েন না, নামাজও ঠিকমতো পড়েন, কপালে নামাজের দাগও আছে, কিন্তু রাজনীতি করেন। রাজনীতির ময়দানে তারাও স্লোগান দেন যে দেখেন ধর্ম একটা পবিত্র জিনিস, রাজনীতির সাথে রাজনীতির মধ্যে ধর্মকে নিয়ে টানাটানি করবেন না। কথা বলেন, আছে না নাই? রাজনীতির মধ্যে ধর্মকে টানাটানি করবেন না, ধর্ম একটা পবিত্র জিনিস। এটা শুনতে আমরা যখন শুনি আমাদের কাছেও এটা খুব কোমল মনে হয়, সফট মনে হয় এবং খুব ভালো মনে হয়। কিন্তু যতটা আমাদের কাছে ভালো মনে হয় ততটাই এই স্লোগান এবং এই কথা এটা ভয়ঙ্কর। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইসলামের সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। দিন কাকে বলে? দিন মানে শুধুমাত্র ধর্মকর্ম পালনের নাম নয়। দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ গোটা জীবনের দিক নির্দেশনাকে বলা হয় দিন। তো আল্লাহ তাআলা সেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব ইসলামের মধ্যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামের মৌলিক 5টা স্তম্ভ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একদম মৌলিক 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা ভিত্তি, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা। এটা তো অবশ্যই, কিন্তু ইসলাম এর মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামের দিক নির্দেশনা এবং ইসলাম এটা এমন একটা জীবন ব্যবস্থার নাম যেটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত এবং সংসদ ভবন থেকে নিয়ে জাতিসংঘের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত যে ব্যবস্থা সর্বক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেছে, সেই কমপ্লিট কোড অফ লাইফের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যদি কেউ বিশ্বাস করে যে সেকুলারিজম, যে ধর্মের রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা সরাসরি ইসলামী বিশ্বাসের পায়ে, ইসলামী বিশ্বাসের গায়ে কুঠারাঘাত, এবং এটা ইসলাম সমর্থন করে না। এবং ধর্মীয় এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে ইসলাম কি শুধু মুসলমানদেরকে, আমরা মানি আর না মানি, কিন্তু এই কথা আমার মনে হয় সকলেই স্বীকার করি, ইসলাম কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির বিধান দিয়েই ক্ষান্ত হয়েছে, নাকি ইসলামের মধ্যেও রাষ্ট্রনীতি এবং রাজনীতির বিভিন্ন বিধিবিধান আছে না নাই? কথা বলেন। অতএব আপনি যদি সেকুলারিজমকে বিশ্বাস করেন, সেকুলারিজমকে যদি আপনি প্রমোট করেন, তাহলে ইসলামের যে সকল রাষ্ট্রীয় বিধিবিধান আছে, ইসলামের যে সকল রাজনৈতিক দিক নির্দেশনা আছে, ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্রনীতিকে অস্বীকার করা হয়। অতএব সেকুলারিজমের মূল কনসেপ্টে বিশ্বাসী কোনো মানুষ প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে সে মুসলমান থাকতে পারে না। ইসলামের সেকুলারিজমের মূল কনসেপ্টে বিশ্বাসী কোনো ব্যক্তি প্রকৃত অর্থে সত্যিকার একজন মুসলমান থাকতে পারে না। এবং এগুলো মুসলমানদের দেওয়া রাষ্ট্রনীতি এবং রাজনীতি নয়, এগুলো পশ্চিমাদের দেওয়া, এগুলো ব্রিটেনের দেওয়া, এগুলো আমেরিকার দেওয়া। বর্তমানে আমেরিকা এগুলো প্রমোট করতেছে, আগে ব্রিটেন করেছে, এখন আমেরিকা করতেছে, এবং খুব নিকটবর্তী ভবিষ্যতে ইসরায়েল বিশ্বব্যাপী এই সকল বিষয়ের প্রমোট করে তারা সারা পৃথিবীর তারা নেতৃত্ব দিবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে সকল ভিত্তির উপরে পপুলার রাষ্ট্রনীতিগুলো পরিচালিত হয়, ডেমোক্রেসি এবং সেকুলারিজম, ঠিক এরই মতো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদ বাংলাদেশে বড় একটা রাজনৈতিক দলের নামের সাথেও জাতীয়তাবাদ আছে, একটা বড় একটা রাজনীতি। আমরা এটাকে খুব নিষ্পাপ এবং খুব সহজ স্বাভাবিক মনে করি। আমি শুধু একটা কথা আমি আপনাদেরকে বলবো যে কত ভয়ঙ্কর এই মতবাদ। এটা এইখান থেকে আপনি একটু চিন্তা করলে বুঝবেন যে পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, নবীজির পরে সাহাবায়ে কেরাম খেলাফা পরিচালনা করেছেন। পৃথিবীতে কবে পর্যন্ত এই খেলাফা ছিল জানেন? পৃথিবীতে এই খেলাফা ছিল 1924 পর্যন্ত, এখন 2026। তার মানে পৃথিবী থেকে খিলাফা বিলুপ্ত হয়েছে 102 বছর হয়ে গেছে। 1924-এ একদম আনুষ্ঠানিকভাবে আইন করে ওসমানী খেলাফা, যেটাকে আপনারা অটোমান সাম্রাজ্য বলেন, ওসমানী খেলাফা এর বিলুপ্তি ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে 1924-এ। এর আগ পর্যন্ত একেবারে 1500 বছর পর্যন্ত ইসলামের মধ্যে, পৃথিবীর মধ্যে ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত ছিল। সম্মানিত উপস্থিতি, মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই খেলাফা যে সর্বশেষ বিলুপ্ত হলো কিসের মাধ্যমে? ইতিহাস একটু মন্থন করে দেখেন। অটোমান খেলাফা এবং অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি বা এটাকে ধ্বংস করা হয়েছে
জাতীয়তাবাদের স্লোগান দিয়ে, জাতীয়তাবাদের স্লোগান দিয়ে খেলাফাকে ধ্বংস করা হয়েছে। বিস্তারিত আলোচনা আল্লাহ হায়াতে রাখলে সামনে ইনশাল্লাহ করব। এই জন্যই দেখেন উইগুরের মুসলমানদেরকে একেবারে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। কাশ্মীরের মুসলমানদের নির্যাতনের নিপীড়নের খবর আর সংবাদ আমরা নিউজে দেখি, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আমরা নিউজে এবং সংবাদে দেখি, কিন্তু আমাদের অন্তরটা ওইভাবে কেঁপে ওঠে না যেভাবে 24 জুলাইয়ে বাংলাদেশে যেভাবে অস্থিরতা সৃষ্টি হওয়ার কারণে আমরা যেভাবে প্রত্যেকটা মানুষ আমরা যেভাবে অস্থিরতা অনুভব করেছি ফিলিস্তিনে, কাশ্মীরে, মায়ানমারে। আপনারা কি মনে করেন বাংলাদেশের 24 জুলাইয়ের অস্থিরতার চেয়ে কম অস্থিরতা বিরাজমান? আপনাদের কি তাই মনে হয়? এর চেয়ে অনেক গুণ বেশি, অনেক ভয়ঙ্কর। এই যে আজকেও দেখেন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের মধ্যে অস্থিরতা চলতেছে, কিন্তু আমাদেরকে 24 জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা যেভাবে আমাদেরকে যেভাবে প্রভাবিত করেছে, যেভাবে আমাকে ইমোশনাল করেছে, কাশ্মীরের মুসলমানদের পর্যুদস্ততা, নির্যাতন, নিপীড়ন, মা বোনদের ওই অসহায়ত্ব, ওইটা আমাকে ওইভাবে অস্থির এবং ওইভাবে ইমোশনাল কেন করে না? এই জাতীয়তাবাদ। আমরা মনে করি যে ওটা আলাদা ভূখণ্ডের ব্যাপার, ওইটা আলাদা রাষ্ট্রের ব্যাপার, মানচিত্র আলাদা, ভূখণ্ড আলাদা, ভাষা আলাদা, বর্ণ আলাদা। এই জাতীয়তাবাদ এটা এক এক সময় এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে আসে। কোথায় বর্ণের রূপ ধারণ করে, কোথাও ভাষার রূপ ধারণ করে, কোথাও মানচিত্র, কোথাও সংস্কৃতি, কোথাও এলাকা ইত্যাদি বিভিন্ন ধরনের রূপ ধারণ করে জাতীয়তাবাদ তৈরি হয়। এই জাতীয়তাবাদের মাধ্যমে মূলত বিশ্বব্যাপী নবীজির ঘোষণা হচ্ছে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহেদ, সারা পৃথিবীর মুসলমানরা এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি একটা দেহের চোখে যদি ব্যথা হয় তাহলে সারা শরীরের মধ্যে মানুষ ব্যথা অনুভব করে। সারা পৃথিবীর মুসলিম জাতি এরকম এক জাতি, মিল্লাতুন ওয়াহিদা, এক জাতি। কোথাও পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে অন্য প্রান্তের মুসলমানরা সেই ব্যথা অনুভব করবে, কিন্তু সেই ব্যথা আমরা অনুভব করি না কেন? এই জাতীয়তাবাদ আমাদেরকে আলাদা করে দিচ্ছে। এগুলো ইসলামী রাষ্ট্রনীতি নয় এবং রাজনীতি নয়। আল্লাহ তাআলা এগুলোর থেকে বের হয়ে এসে আমাদের অন্তরের মধ্যে খেলাফার স্বপ্ন জাগ্রত করে দিন। খেলাফার জন্য আমাদেরকে নিবেদিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।